স্বাগত খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছি শাওন হাসনাত। অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে তাল মিলিয়ে দেশে কর্মসংস্থান হচ্ছে না। 1% জিডিপি প্রবৃদ্ধি মানে 2.5 লাখ নতুন কর্মসংস্থান। এই হিসাবে প্রতি বছর দেশে 15 লাখ কর্মসংস্থান তৈরি হবার কথা। অথচ প্রবৃদ্ধি 6 থেকে 7-এ পৌঁছালেও 2 বছরে কর্মসংস্থান বেড়েছে মাত্র 14 লাখ। শিল্প খাতে প্রযুক্তির ব্যবহার বেড়ে যায় কর্মসংস্থান কমার কারণ বলছেন উদ্যোক্তারা। এছাড়া তৈরি পোশাক শিল্পে বিনিয়োগ কমে যাওয়ায় নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে না বলে মনে করেন বিশ্লেষকেরা। আজ আমরা আলোচনা করব দেশের কর্মসংস্থান নিয়ে, আর এ নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন বিজিএমই এর সিনিয়র সহসভাপতি ফারুক হাসান এবং বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। স্বাগত আপনাদের। ফারুক ভাই, আমি একটু প্রথমেই যদি আপনার কাছে জানতে চাই, আপনারা যখন তৈরি পোশাক শিল্প 80-র দশকে শুরু করেছিলেন, তখন যে পরিমাণ কর্মসংস্থান, এরপরে এটা 40 লাখ, কিন্তু আমরা 40 লাখ থেকে কিন্তু আর বাড়তে দেখছি না। মানে কর্মসংস্থান কি তৈরি পোশাক খাতে হচ্ছে না কেন? আমাদের আসলে যদি বলেন যে গত 3 বছরে আমাদের একদিকে আমরা নতুন ওয়ার্কফোর্স এনেছি, নতুন আমাদের কর্মসংস্থান তৈরি করেছি, আমাদের এমপ্লয়মেন্ট ওখানে বেড়েছে, বাট আরেকদিকে আমাদের এখান থেকে কিন্তু আবার বেশ কিছু ট্রেন ওয়ার্কার আবার চলে গেছে। এটা আমি খারাপ সেন্সে দেখবো না, বিকজ আমাদের এখান থেকে বেশ কিছু যারা কাজ শিখেছে, কাজ করেছে, তারা নিজেরাই এন্টারপ্রেনার হয়েছে। এন্টারপ্রেনার হওয়ার কারণে তারা নিজেরা ব্যবসা করেছে, নিজেরা ছোট ছোট ইন্ডাস্ট্রি করেছে, ছোট ছোট দোকান খুলেছে, এবং তারা কিন্তু আরো লোক এমপ্লয়মেন্ট করেছে। তো সেই দিক থেকে আমি বলবো যে এটা নেগেটিভ না, বাট যেই পরিমাণ আমাদের আরো কর্মসংস্থান হওয়ার কথা সেই পরিমাণ হয়নি। এটার কারণ আপনি নিজেও এখনই বলেছেন। এটার একটা বড় কারণ হলো যে আমরা টেকনোলজি আপগ্রেডেশনের জন্য মেশিনারি আপগ্রেডেশন, আমরা এখন আরো অটোমেটিক, আরো আপগ্রেডেড মেশিন এবং প্রসেস আপগ্রেডেশন, এই কতগুলো কারণে আমাদের যে প্রোডাকশনটা আমরা আগে করতাম সেই জায়গায় প্রোডাকশন প্রসেসে আমাদের কিছু লোক আমাদের কম লাগছে। আমরা কমানোর চেষ্টাও করছি, এই কারণে যে কস্ট একটা বড় ফ্যাক্টর, সেই কারণে আমরা লোক আর ট্রেন লোক পাওয়াটাও একটা ডিফিকাল্ট, সেই সবগুলো কারণে। বাট অন্যান্য ক্ষেত্রে কিন্তু আবার এই গার্মেন্ট সেক্টরের জন্য আরো যে এই যে ওয়ার্ক প্লেস সেফটি, কমপ্লায়েন্স, অন্যান্য যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, ফরওয়ার্ড লিঙ্কেজে কিন্তু আবার অনেক লোকের এমপ্লয়মেন্ট তৈরি হচ্ছে। আমি একটু তৌফিক ভাই আপনার কাছে জানতে চাই, বিশেষ করে অর্থনীতির সাধারণ সূত্রই হচ্ছে 1% জিডিপি মানে 2.5 লাখ কর্মসংস্থান। তো আমাদের প্রবৃদ্ধি কিন্তু গত 5-6 বছর ধরেই 6-এর উপরে, সেক্ষেত্রে তো 15 লাখ কর্মসংস্থান হওয়ার কথা, সেক্ষেত্রে সেটা হচ্ছে না কেন? না, এটা আসলে আপনি যেটা বলছেন এটা সাধারণ সূত্র না, এটা হলো আমাদের ঐতিহাসিক ভাবে যেভাবে কর্মসংস্থান বেড়েছে সেটা। আমাদের আগে প্রতি বছর প্রায় 14 লাখের মতো কর্মসংস্থান হতো, যখন আমাদের জিডিপির প্রবৃদ্ধি ছিল প্রায় ধরেন হয়তো 6% মতো। এখন আমাদের জিডিপি 7% উন্নতি হয়েছে বলে আমরা দেখছি, কিন্তু সেই অনুযায়ী কর্মসংস্থান ছিল না। এখন আমাদের গত 3 বছরে গড়পড়তা প্রতি বছর 4 লাখের মতো কর্মসংস্থান হয়েছে। বড় যেই বিষয়টা আমরা কর্মসংস্থানের ভিতরে যদি দেখেন ভালো করে, তাহলে আপনি কতগুলো এটার মধ্যে ট্রেন্ড দেখতে পাবেন, হ্যাঁ, ক্যারেক্টারিস্টিক্স আছে। তার মধ্যে একটা হলো যে আপনার কৃষি খাতে কর্মসংস্থান কিছুটা কমেছে, এটা কমবে স্বাভাবিক। আমি মনে করি যে এটা যত প্রবৃদ্ধি হবে, মানুষ কৃষিতে আমাদের অতিরিক্ত শ্রমিক ছিলেন, তাই এটা বাইরে এসে কাজ করবেন। কিন্তু পুরো কর্মসংস্থান সৃষ্টিটা আমাদের এখন নির্মাণ খাতের ভিতরে, কনস্ট্রাকশন এবং আর সেবা খাত যেটা আছে সেটার ভিতরে গেছে। আমাদের যেটা ম্যানুফ্যাকচারিং শিল্প আছে, সেই ম্যানুফ্যাকচারিং শিল্পতে কর্মসংস্থান তৈরি হয়নি। এবং তার ভিতরেও যদি আমি বলি, তাহলে এটা দেখবেন যে আপনি পুরোটাই হলো নারীর কমেছে। আমাদের তো গত 3 বছরে যদি আপনি দেখেন, আমাদের প্রায় 9 লাখের মতো কর্মসংস্থান কমে গেছে ম্যানুফ্যাকচারিং খাতে। সেখানে নারী শ্রমিক কমে গেছেন প্রায় 11 লাখ, পুরুষদের আবার শ্রম তৈরি হয়েছে হলো 2 লাখের মতো বেশি। ফলে এই জায়গাটা হলো আমাদের চিন্তার ব্যাপার, কারণ আমাদের প্রবৃদ্ধি কিন্তু হয়েছে ম্যানুফ্যাকচারিং খাতে, আমাদের প্রধান প্রবৃদ্ধির আসলে আমি যদি বলি মেশিন, এখানে প্রায় 11% মতো প্রবৃদ্ধি হয়েছে গত 3 বছরে, কিন্তু সেক্ষেত্রে আবার কর্মসংস্থান কমে গেছে। ফলে আমাদের একটা চিন্তার ব্যাপার আছে যে এখন আমাদের তাহলে যেই প্রক্রিয়ার ভিতরে প্রবৃদ্ধি হচ্ছে, সেটার একটা তো আলোচনা হচ্ছে আসলেই প্রবৃদ্ধি তাহলে হচ্ছে কিনা, বাকি কর্মসংস্থান এত কম কিনা। একটা আপনি তথ্য নিতে পারেন, যদি দুটোকে আপনি ঠিক বলে বিচার করেন, তাহলে একটা বিশাল একটা পরিবর্তন হওয়ার কথা। তো একই সময় তো আমাদের সেইভাবে ব্যক্তি খাতের বিনিয়োগও কিন্তু অনেক বেড়ে নেই, জিডিপির 1% মতো বেড়েছে। তো যদি ক্যাপিটাল ইন্টেন্সিভও না হয়, আমার যদি পুঁজি দিয়েও না আসে, আমার যদি এটা অনেক বেশি শ্রমিক দিয়েও না আসে, তাহলে আমার প্রোডাক্টিভিটির বিরাট একটা পরিবর্তনের মাধ্যমে হয়তো
তাহলে হয়েছে, এই ধরনের একটা এক্সপ্লেনেশন আসবে। কিন্তু আমাদের সমস্যা হলো আমরা ওই বিনিয়োগেরটা তো আর খাত ভিত্তিক ভাবে পাই না। ফলে এই জায়গাটা আমাদের এখন চিন্তার ব্যাপার আছে, এবং এটার সাথে আমাদের যে সার্বিক নীতি আছে সেই নীতিটাও আলোচনা করবার ব্যাপার আছে। কারণ আমরা যে মানে সার্বিক নীতি নিয়ে আলোচনার একটা বিষয় আছে, তো আমরা আসলে এই বিষয়ে আরো আলোচনা করব। আলোচনার এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবার স্বাগত। খাতুনগঞ্জ থেকে মতিঝিলে কথা হচ্ছিল দেশের কর্মসংস্থান নিয়ে। ফারুক ভাই, আপনার কাছে একটু জানতে চাই, আপনি বলছেন যে কর্মসংস্থান পোশাক খাতে আসলে কমে গেছে, কিন্তু আমরা কিন্তু পোশাক খাতে প্রচুর বিদেশি শ্রমিক এবং মিড লেভেলে যে কর্মকর্তা তাদের আধিক্য কিন্তু বাড়তে দেখছি। তাহলে সেই বিষয়টা কি, আমরা কি আসলে আমাদের মানে নিজেদের যে জনগোষ্ঠী তাদের জন্য কর্মসংস্থান তৈরি করতে পারছি না? না, আমাদের যে বাইরে থেকে যে টেকনোক্র্যাট বা বাইরে থেকে যে আমাদের ফরেন এক্সপ্যাট আছে তাদের সংখ্যা কিন্তু এখন আর বাড়ছে না। আমাদের আগে অনেক ছিল, এখনো আছে, আমরা চেষ্টা করছি সেটা কমাতে। এবং সেটা কিন্তু একটা লেভেলে, যেটা হলো যে আমাদের যেটা কোয়ালিটি প্রোডাকশন লেভেলে, যেটা সিনিয়র কিছু যে মিড ম্যানেজমেন্ট থেকে সিনিয়র লেভেলে যেটার স্কিল লোক আমাদের নাই, যেটার এক্সপেরিয়েন্স লোক নাই, সেই জায়গাতে আমাদের এখনো সেই বিদেশি লোকরা কাজ করছে এবং সেটা আমরা কমানোর চেষ্টা করছি। আপনি জানেন যে আমরা বিজিমি একটা বিইউএফটি, বিজিমি ইউনিভার্সিটি অফ ফ্যাশন টেকনোলজি, এখান থেকে আমাদের প্রচুর স্টুডেন্টরা, ছেলেরা বের হচ্ছে, মেয়েরা বের হচ্ছে, যারা কিন্তু এই ওয়ার্ক ফিল্ডে আসতেছে। এবং আমরা আশা করি যে আগামী কয় বছরের মধ্যে দিস দ্য ফার্স্ট ইয়ার আমাদের বিইউএফটির ফার্স্ট ব্যাচ বের হবে। আগে তো ইনস্টিটিউটের ব্যাচ বের হতো, এখন ইউনিভার্সিটির ব্যাচ বের হবে। আর আমরা বৃহৎ পরিসর আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসে আমরা এই সেপ্টেম্বরে আমরা মুভ করছি। এখন আমাদের প্রায় 4600 ছাত্রছাত্রী আছে, বাট আমরা আশা করি আমাদের নিজস্ব ক্যাম্পাসে, বৃহৎ পরিসর একটা বড় ক্যাম্পাসে আমরা যখন মুভ করে যাচ্ছি, তখন থেকে আগামী 2 বছরের মধ্যে 10,000। আমি মনে করি যে সেই জায়গায় কমবে, বাট সেটা কিন্তু আসল সংখ্যা না। আসল হলো যে আমাদের যারা একদম মানে অপারেটর, ইন্সপেক্টর, এই লেভেলে যারা আছে, সেই জায়গায় কিন্তু আমি বলছি না যে সংখ্যা আমাদের কমে গেছে। আমি যেটা বলছি যে আমরা একদিকে প্রচুর নতুন ওয়ার্কফোর্স আমাদের তৈরি হচ্ছে, আবার আমাদের এখান থেকে কিছু ওয়ার্কফোর্স চলে যাচ্ছে। বিকজ তারা চলে যাচ্ছে, তারা হয়তো নিজেরা কিছু ব্যবসা শুরু করছে, নিজেরা দেশে যে আবার কাজ শুরু করছে, আবার বেশ কিছু আবার বিদেশে চলে যাচ্ছে। বিকজ আমাদের এখানে এক্সপিরিয়েন্স হওয়ার কারণে বিদেশে আবার ওয়ার্কারের, বিদেশে আবার গার্মেন্টস শ্রমিকদের একটা পর্যায়ে আছে। আমি যে জিনিসটা নিয়ে ওয়ারিড যে আগামীতে, বিকজ আপনি যদি দেখেন যে আমাদের 2015-তে আমাদের গার্মেন্টসের গ্রোথ ছিল, এক্সপোর্ট গ্রোথ 2014-র সাথে আমরা গ্রোথ যখন বলি তার আগের বছরের সাথে কম্পেয়ার করে আমাদের 8.21% গ্রোথ ছিল ইন 2015। সেখানে কিন্তু ইন্টারন্যাশনালি অলমোস্ট 7.88% কিন্তু নেগেটিভ গ্রোথ ছিল ইন অ্যাপারেল এক্সপোর্টের মধ্যে টোটাল গ্লোবালি। সেই জায়গায় আমরা কিন্তু গ্রো করেছি এবং সেই জায়গায়, এবং 2016-তেও আমাদের আমরা গ্রোথ হয়েছে হলো 7.76%, উইচ ইজ গুড। যেখানে ইন্টারন্যাশনালি নেগেটিভ গ্রোথ সেই জায়গায় আমি বলবো। বাট 2017-তে ফার্স্ট 5 মান্থস, এখনো জুন শেষ হয়নি, প্রথম 5 মাসে কিন্তু দের ইজ এ নেগেটিভ গ্রোথ। দিস ইজ এ রেকর্ড বাংলাদেশের হিস্ট্রিতে। কিন্তু এই যে গার্মেন্টস আমরা শুরু করার পরে এটা কিন্তু প্রথম যে আমরা 0.28, সামান্য, বাট দের ইজ নো গ্রোথ, ইট ওয়াজ এ 0.28। এবং জুনে আমরা মনে করছি যে দে উইল বি মোর নেগেটিভ, বিকজ জুনে যেহেতু রোজার মাস, তারপরে দের উইল বি ঈদ হলিডে, সো আমাদের ওয়ার্কিং ডেজে আমাদের প্রায় 7-8 দিন কম ওয়ার্কিং ডেজ আছে, সে হবে। এবং সেই কারণে আমি মনে করি যে জুনে আমাদের কোনো পজিটিভ গ্রোথ হওয়ার সম্ভাবনা নেই। তার মানে প্রথম 6 মাসে কিন্তু আমাদের কোনো গ্রোথ নাই, বরঞ্চ নেগেটিভ গ্রোথ। এটা কিন্তু ইম্প্যাক্ট হবে যে আমাদের নতুন ওয়ার্কফোর্স আসার নিয়ে। আমরা একদিকে স্কিল লোক তৈরি করতে চেষ্টা করে যাচ্ছি, স্কিল লোক তৈরি করছি, এবং আমরা মনে করি যে স্কিল লোকের আরো ডিমান্ড আছে, আমরা এক্সপ্যানশন করতে চাই। বাট আরেকদিকে কিন্তু আমরা ভয় পাচ্ছি যে আগামীতে কি হবে, বিকজ আমি আমি একটু আপনার কাছে যদি একটু জানতে চাই, বিবিএস যে তথ্যটা দিয়েছে, তারা 2013 ডিসেম্বর থেকে 2016 জুন পর্যন্ত তাদের ওই হিসাবে তারা দিয়েছে। এর আগে কিন্তু গার্মেন্টসের গ্রোথ কিন্তু 41% একবার গিয়েছিল, এরপরে থেকে কিন্তু গার্মেন্টসের গ্রোথ কিন্তু কমে যাচ্ছে। সেই কারণে কি আসলে টোটাল কর্মসংস্থানটা কমে যাচ্ছে? না, গার্মেন্টস আপনি নিজেও বলেছেন যে ম্যানুফ্যাকচারিং খাতে যেভাবে গ্রোথ হচ্ছে সেখানে কিন্তু কর্মসংস্থান, হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং খাতে যে 3 বছরের কথা আমরা বলছি, 2013 থেকে 2016, এই 3 বছরে ম্যানুফ্যাকচারিং খাতে রেকর্ড গ্রোথ হয়েছে, প্রায় 11% মতো স্টেডি গ্রোথ আমরা পেয়েছি প্রতি বছর। সেই অর্থে কর্মসংস্থান, যেটা আমি বলছিলাম যে ম্যানুফ্যাকচারিং খাতে কমে গেছে, এখন কমে যাওয়ার কারণে কিন্তু আমি 3টা ভাগে ভাগ করি ম্যানুফ্যাকচারিং খাতকে। যে একটা হলো আমার তৈরি পোশাক, তৈরি পোশাকে কিন্তু কর্মসংস্থান বেড়েছে এই 3 বছরে, কম বেড়েছে।
কিন্তু 1,40,000 নতুন কর্মসংস্থান তৈরি পোশাকে এসছে, নাম্বারটা একেবারে কম না। কিন্তু আপনি যদি দেখেন অন্য দুটো জায়গায় দেখেন, আমি টেক্সটাইল হলো আর একটা, হ্যাঁ, আমার ম্যানুফ্যাকচারিং খাতের প্রায় ধরেন 35% মতো হলো আমার তৈরি পোশাক, আর 15% মতো আমার টেক্সটাইলে কিন্তু কমে গেছে। এবং অন্যান্য ইন্ডাস্ট্রি যেটা খুবই ভালো গ্রোথ করেছে এই সময়, হ্যাঁ, গার্মেন্টস এত গ্রোথ করতে পারেনি, কিন্তু 11%-এর নিচে ছিল গ্রোথ এই 3 বছরে, তারা 7-8% করেছে। অন্যান্য যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেখানে ফেনোমেনাল গ্রোথ হয়েছে, কিন্তু সেখানে কর্মসংস্থান কমে গেছে। তার অর্থ হলো যে আমরা যেই ধরনের প্রবৃদ্ধি এখন অর্জন করছি এটা দিয়ে কর্মসংস্থান তৈরি হচ্ছে না। যদি কর্মসংস্থান, বিশেষত আমরা যেটা বলতাম ট্র্যাডিশনালি বাংলাদেশ ওয়াজ মার্কড যে এটা স্বল্প মজুরির যে শ্রম আছে সেটা দিয়ে করা, এবং যার চালিকা শক্তি ছিল হলো নারী শ্রমিক। সেই নারী শ্রমিকদের কিন্তু পরিমাণ কমে যাচ্ছে ম্যানুফ্যাকচারিং। নারী শ্রমিকরা এখন সবাই কৃষিতে চলে যাচ্ছে এবং ম্যানুফ্যাকচারিংয়ে আসতে পারছে না। এটা ভাববার দরকার আছে, এবং আপনার ইনসেন্টিভ স্ট্রাকচারও তাহলে ভাববার দরকার আছে যে আমরা কি ধরনের প্রবৃদ্ধি এবং ইনসেন্টিভ স্ট্রাকচার দিয়ে এটা করছি। মানে কারণ আপনার প্রবৃদ্ধি হতে পারে, মানে প্রবৃদ্ধিটা হচ্ছে অনেকটা কর্মসংস্থানহীন আর কি একটা প্রবৃদ্ধি হচ্ছে। তা আমরা আসলে এই বিষয়ে আরো আলোচনা করব। আলোচনার এই পর্যায়ে নিচ্ছি আরো একটি বিরতি, সাথী থাকুন। বিরতির পর আবার স্বাগত। খাতুনগঞ্জ থেকে মতিঝিলে কথা হচ্ছিল দেশের কর্মসংস্থান নিয়ে, আর এই নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন বিজিএমই এর সিনিয়র সহসভাপতি ফারুক হাসান এবং বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিটির রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। ফারুক ভাই, মানে বিরতির আগে আমরা যেটা বলছিলাম, তো মানে তৈরি পোশাক খাতে মানে যতটা বাড়ার প্রয়োজন ছিল সে অনুযায়ী কর্মসংস্থান বাড়ে, কিন্তু আমি যদি একটু জানতে চাই, বিশেষ করে তৈরি পোশাক খাতে কিন্তু গত 5 বছরে মানে শ্রমিকদের কিন্তু বেতন ভাতা এখনো বাড়েনি, সেটা হয়তো সামনে বাড়বে। তো অন্যান্য মানে রানা প্লাজার পরেই কি আসলে এই ঝামেলাটা দেখা যাচ্ছে যে এখানে এই খাতে নতুন বিনিয়োগ হচ্ছে না? না, তৈরি পোশাকে যে জিনিসটা আছে যে এখানে কিন্তু বিনিয়োগ হচ্ছে। আমাদের যেটা হচ্ছে আমরা হয়তো ক্যাপাসিটি অনেক বাড়াচ্ছি না, কিন্তু আমাদের কিন্তু বিনিয়োগ হচ্ছে, আমরা মেশিনারি আপগ্রেডেশন যেমন করছি। আপনাদের একটি হিসাব 1200 কারখানা বন্ধ হয়ে গেছে। একদিকে আমাদের কারখানা অনেক বন্ধ হয়েছে বিকজ অফ কমপ্লায়েন্সের কারণে, তারা সেফটি প্লাস ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পিট না করার কারণে, বিকজ আমাদের এখানে একটা প্রাইস ড্রাস্টিক্যালি প্রাইস ফল করেছে। আমাদের যারা কম্পিটিটর কান্ট্রি আছে, ইভেন ইনক্লুডিং টার্কি, তাদের কারেন্সি ম্যাসিভ ডিভ্যালুয়েশন হয়েছে, যার ফলে হয়েছে কি যে আমরা কম্পিট করতে পারছি না। আমাদের যে প্রাইসের যে একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ছিল সেই অ্যাডভান্টেজগুলো কিন্তু আস্তে আস্তে চলে গেছে বিকজ অফ কারেন্সি ডিভ্যালুয়েশন একটা বড় কারণ এটার জন্য। আর আমরা যে জিনিসটা দেখছি যে আমাদের এখানে, আমি বলবো না যে ইনভেস্টমেন্ট হচ্ছে না, আমাদের কিন্তু গার্মেন্টস সেক্টরে ইনভেস্টমেন্ট হচ্ছে, বাট একদিকে যে অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, আবার যেসব ফ্যাক্টরিতে ইনভেস্টমেন্ট হচ্ছে, নতুন মেশিনারি আসছে, তারা কিন্তু ওই ফ্যাক্টরি বন্দর ওয়ার্কারদেরকে অ্যাবজর্ব করে নিচ্ছে, যার ফলে নতুন যে আমরা ওয়ার্কফোর্স তৈরি করছি সেটা আবার আমরা অ্যাবজর্ব করে ফেলছি। আর আরেকটা যে জিনিস হচ্ছে, ওই যে আমি বারবার বলছি যে আমাদের কিছু আবার ওয়ার্কফোর্স আবার বাইরে চলে যাচ্ছে, বিদেশে যাচ্ছে, এটা আপনি আগে তারা বলেছেন। এন্টারপ্রেনার। আমি একটু তৌফিক ভাই আপনার কাছে একটু জানতে চাই, বিশেষ করে আমাদের সবকিছুই আর কি একটু রপ্তানি খাতে আসলে গার্মেন্টস কেন্দ্রিক, এই কারণে অন্য খাতগুলো একটু এগুতে পারছে না, বিশেষ করে সরকারি সহায়তা সবকিছুর ক্ষেত্রে আসলে গার্মেন্টস সেক্টরই অগ্রাধিকারে থাকে। সেটাও কি একটি কারণ যে শিল্প খাতে? না, এখন যেটা মূল আমাদের চিন্তা করতে হবে সেটা হলো একটা স্কিল মিসম্যাচ আছে। আপনি দেখেন যে আমাদের যেই শ্রম বাজারে আসছেন যারা, তাদের এই দক্ষতা নাই যে ম্যানুফ্যাকচারিং এ আসলে খুব বেশি আসার। এখন ম্যানুফ্যাকচারিং এ আপনার সব অনেক বেশি আপনার পুঁজি ভিত্তিক টেকনোলজি ব্যবহার হবে। এখন যখন এই প্রযুক্তি ব্যবহার হবে তখন আপনার স্কিলড অপারেটর লাগবে। আপনি আগে যেটা ছিল হলো যে আমাদের এখানে গ্রাম থেকে নারীরা আসতেন, তারা তেমন একটা স্কিল নেই, সেলাই জানতেন, গার্মেন্টসে শুরু করতে পারতেন, তাড়াতাড়ি শিখে যেতেন। সো আমরা বলি যে অন দ্য জব ট্রেনিং। এটা দিয়ে আমার মনে হয় যে বাংলাদেশে আরো ফার্দার যদি আরেক বলি সামনের দিকে এটা আগানো যাবে না। ওনাদের জন্য যদি বলেন, গার্মেন্টসের জন্য বলেন, অন্যান্য সেক্টরের জন্য বলেন, আরো স্কিলড অপারেটর লাগবে, স্কিল শ্রমিক লাগবে। এখন আমাদের সমস্যা হলো যে আমাদের শিক্ষা ব্যবস্থা যেটা আছে সেই শিক্ষা ব্যবস্থা এটাকে যোগান দিতে পারছে না। তো সেখানে আমাদের কারিগরি শিক্ষায় আমাদের মনোযোগী হতে হবে। এটা হলো একটা। আমাদের যে পরিমাণ প্রচুর আপনি দেখবেন যে কারণে আমাদের যুব কর্মসংস্থানের ক্ষেত্রে যদি আপনি দেখেন, ওইখানে দেখবেন যে বেকারত্বের হার সবচেয়ে বেশি অন্য জায়গার চাইতে। এবং আপনি দেখবেন যত পড়াশোনা কম জানে তত বেকার নাই। কারণ হলো যে পড়াশোনা জানে না সে কিছু একটা করে। আমাদের বেকারত্বের সংজ্ঞাতেও সমস্যা আছে, মানে এটা খুবই দুর্বল। এটা জিজ্ঞেস করা হয় 7 দিনের মধ্যে আপনি 1 ঘন্টা কাজ করেছেন কিনা। তো যে কোনো পড়াশোনা জানে না সে কিছু না কিছু একটা করে, এটা হ্যাঁ একটা ইনফর্মাল জবের ভিতরে থাকে।
যে একটু পড়াশোনা শিখে ফেলেছে, আপনি প্রচুর আমাদের এখন ইন্টারমিডিয়েট পাস, ডিগ্রি পাস নিয়ে বসে আছে কিন্তু তাদের চাকরি নাই। তো আসলে আমরা তো এই পরিমাণ মেইন স্ট্রিম হোয়াইট কলার জব দিয়ে তো পারবো না। আমার সেখানে ভোকেশনাল ট্রেনিং হতে হবে এবং সেটা ম্যানুফ্যাকচারিং খাতের সাথে আমার এটা ম্যাচ করাতে হবে। মানে আমি একটা বিষয় একটু বলতে পারি যে কর্মসংস্থান বাড়ালে আসলে সেটা শিল্প খাতেই বাড়াতে হবে এবং সেক্ষেত্রে আসলে স্কিল যে মানে স্কিল ডেভেলপিং এবং আপনার কারিগরি শিক্ষাটাকে আসলে স্কুল পর্যায় থেকে বা কলেজ পর্যায় থেকে খুব গুরুত্ব দিতে হবে। আপনাদের দুজনকে আসলে আজকে আমাদের আলোচনায় আসার জন্য দুজনকেই ধন্যবাদ। এই ছিল আজকের খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, দেখা হবে আগামী।